তাহার পর ক্রোধে ও হতাশায় ক্ষিপ্তবৎ হইয়া জাদুকর সেই উপত্যকা হইতে বহির্গত হইয়া সেই দিনই স্বদেশে প্রস্থান করিল। পাছে নগরে প্রবেশ করিলে কোনো পরিচিত লোকের সহিত সাক্ষাৎ হয় এবং সেই ব্যক্তি আলাদিনের কথা জিজ্ঞাসা করে, এই ভয়ে গুপ্ত পথ ধরিয়া নগর ত্যাগ করিল। আলাদিন একবারও মনে করে নাই তাহার কাকা তাহাকে এভাবে পরিত্যাগ করিয়া যাইবে। সে গুহার দ্বার রুদ্ধ দেখিয়া ভয়ে ও বিস্ময়ে হতবুদ্ধি হইয়া পড়িল। চিৎকার করিয়া বলিল, কাকা সাহেব, প্রদীপ দিতেছি, লইয়া আমাকে তুলুন। কিন্তু সে কথা গুহা মধ্যেই প্রতিধ্বনিত হইতে লাগিল। আলাদিন তখন মনে করিল পুনর্বার সে সেই ফলপূর্ণ বাগানে প্রত্যাগমন করিবে, কিন্তু দেখিল তাহার চারিদিক রুদ্ধ, কোথাও পথ নাই। জাদুকরের মায়া মন্ত্রে পথ রুদ্ধ হইয়া গিয়াছিল। কেবল আলাদিনের সামনে চারিপাশে সামান্য গুহা মাত্র ছিল। আলাদিন জীবনের আশা পরিত্যাগ করিয়া ভয়ে কাঁদিতে লাগিল। বুঝিল সেই সমাধি ভূমি হইতে আর উদ্ধারের সম্ভাবনা নাই, সেখানে অনাহারেই অবিলম্বে তাহার মৃত্যু হইবে। এইভাবে সেই রুদ্ধ গুহায় আলাদিন 2 দিন অতিবাহিত করিল। অনাহারে অনিদ্রায় তাহার দিন অতিবাহিত হইল। প্রতি মুহূর্তে সে মৃত্যুর করাল ছায়া সম্মুখে দেখিতে পাইল। অন্ধকার গুহা নিস্তব্ধ বিজন, তাহারই মধ্যে পড়িয়া সে ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। দেহ ক্রমে অধিক অবসন্ন হইল। অবশেষে সে হতাশ ভাবে 2 হাত ঊর্ধ্বে তুলিয়া বলিতে লাগিল, হে আল্লাহ, তুমি আমাকে এ বিপদ হইতে রক্ষা করো, তুমি ভিন্ন আমার আর উদ্ধারের উপায় নাই। উপরে গুহার ছাদ। সহসা আলাদিনের অঙ্গুলিতে ছাদ স্পর্শ হওয়ায় গুহার ছাদে অঙ্গুরিটা ঘর্ষিত হইল। জাদুকর দত্ত যে অঙ্গুরি সে অঙ্গুরিতে পড়িয়াছিল, ইহা সেই অঙ্গুরি। ছাদে অঙ্গুরি ঘর্ষিত হইবা মাত্র একটি প্রকাণ্ডকায় দৈত্য তাহার সামনে উপস্থিত হইল। দৈত্যের মস্তক ছাদ স্পর্শ করিল। দৈত্যটির আকার যেমন ভয়ঙ্কর, দেহ সেই রূপ। সে আলাদিনকে জিজ্ঞাসা করিল, তুমি কি চাও? তুমি যাহা করিতে বলিবে আমি তাহাই করিব। আমি অঙ্গুরির দাস, সুতরাং এই অঙ্গুরি যাহার অঙ্গুলিতে থাকে আমি তাহার দাস। অন্য সময় হইলে হয়তো আলাদিন এই ভীষণ মূর্তি দেখিলে মূর্ছিত হইয়া পড়িত, কিন্তু মৃত্যুর সোপান প্রান্তে দাঁড়াইয়া দৈত্যকে দেখিয়া তাহার কিছুমাত্র ভয় হইল না। সে এই প্রস্তরময় সমাধি ভূমি হইতে উদ্ধার লাভের আশায় দৈত্যকে বলিল, আমাকে শীঘ্র এখান হইতে উদ্ধার করিয়া আমার প্রাণ রক্ষা করো। আলাদিন এই কথা বলিবা মাত্র পর্বত 2 ভাগে বিদীর্ণ হইয়া গেল। আলাদিন চক্ষুর নিমেষে দেখিল যেখানে জাদুকর অগ্নি জ্বালিয়াছিল সে সেইখানে আসিয়া উপস্থিত হইয়াছে। 3 দিন 3 রাত্রি অন্ধকারময় পর্বত গুহায় বাস করিয়া আলাদিনের চক্ষুতে আলোক সহিল না। প্রখর সূর্যালোকে প্রথমে সে চতুর্দিক অন্ধকার দেখিল, তাহার পর ক্রমে পরিষ্কার দেখিতে পাইলে সে অনেক পথ ঘুরিয়া অবশেষে বাড়ি ফিরিয়া আসিল। তাহার মাতা এ কয়দিন তাহার অদর্শনে দিবারাত্র রোদন করিতেছিল। সে ভাবিয়াছিল তাহার পুত্র হয়তো কোনো বিপদে পড়িয়াছে কিংবা প্রাণ ত্যাগ করিয়াছে। 3 দিন অনাহার ও পথশ্রমে আলাদিন এমন অবসন্ন হইয়া পড়িয়াছিল যে দ্বারের কাছে আসিয়া আম্মা বলিয়া ডাকিয়াই সে মূর্ছিত হইয়া পড়িল। আলাদিনের জননী দ্রুত বেগে দ্বারের নিকট উপস্থিত হইয়া তাহার চোখে মুখে জল দিয়া অনেক কষ্টে তাহার মূর্ছা ভঙ্গ করিল। আলাদিন বলিল, আম্মা, 3 দিন কিছু খাইতে পাই নাই, বড় ক্ষুধা, কিছু খাইতে দাও। আলাদিনের মাতা গৃহে যাহা কিছু খাদ্য সামগ্রী ছিল
পুত্রের জন্য লইয়া আসিল। আলাদিন আহার শেষ করিয়া একে একে তাহার বিপদের কথা মাতার গোচর করিল। আলাদিন যে ফল লইয়া আসিয়াছিল তাহাও মাতাকে প্রদান করিল। আলাদিনের মাতা সামান্য দর্জির স্ত্রী, সে মনে করিল নানা বর্ণের এই সকল ফল কেবল কাঁচের ভাটা। সে জানিত না ইহা বহুমূল্য হীরকাদি রত্ন। রাজার ভাণ্ডারেও এমন রত্ন দুর্লভ। আলাদিনও হীরক রত্ন কি তাহা জানিত না। সুতরাং সেগুলি সে অবজ্ঞা ভরে একটা কুলঙ্গির উপর ফেলিয়া রাখিল। পুত্রের মুখে জাদুকরের প্রকৃত পরিচয় পাইয়া আলাদিনের মাতা তাহার বিরুদ্ধে নানা প্রকার গালাগালি বর্ষণ করিতে লাগিল। তাহার পর আল্লাহ যে তাহার পুত্রের প্রাণ রক্ষা করিয়াছেন সেজন্য সে তাহাকে শত শত ধন্যবাদ প্রদান করিল। আলাদিনকে পরিশ্রান্ত দেখিয়া সে তাহাকে শয়ন করিতে বলিল। আলাদিন শয়ন মাত্রে গভীর নিদ্রায় আচ্ছন্ন হইল। পরদিন অনেক বেলায় তাহার নিদ্রাভঙ্গ হইলে সে অত্যন্ত ক্ষুধা বোধ করিল। মাতাকে বলিল, আম্মা, কি খাবার আছে দাও। মাতা বলিল, ঘরে তো বাবা কিছুই খাবার নাই, যাহা কিছু ছিল কাল তোমাকে দিয়াছি। আমার তুলা পেজিতে বাকি আছে, সেটুকু পেজা হইলে আমি তাহা বিক্রয় করিয়া তোমার জন্য কিছু খাবার আনিব। আলাদিন বলিল, মা, তুলা থাক, তা তুমি অন্য সময় বিক্রয় করিও। এখন তুমি আমাকে সেই প্রদীপটা দাও, তাহাই বিক্রয় করিয়া আমি কিছু খাবার জোগাড় দেখি। প্রদীপটা বিক্রয় করিলে বোধ হয় আমাদের দুবেলার মতো আহারীয় দ্রব্যের সংস্থান হইতে পারে। আলাদিনের মাতা তাহার আনিত প্রদীপটা লইয়া আসিল। বলিল, বাবা, প্রদীপটা বড় ময়লা দেখিতেছি, একটু পরিষ্কার করিয়া দিই, তাহা হইলে কিছু বেশি দামে বিক্রয় হইতে পারে। আলাদিনের মাতা একটু জল ও বালি দিয়া প্রদীপটা ঘষিতে বসিল। নিকটে আলাদিন দাঁড়াইয়া রহিল। আলাদিনের মাতা একটু জোরে প্রদীপ ঘষিতেই একটা বিকটাকার দৈত্য সেই স্থানে উপস্থিত হইয়া মেঘ গর্জনের ন্যায় গর্জন করিয়া বলিল, আমি প্রদীপের ভৃত্য, এই প্রদীপ যাহার হাতে থাকিবে আমি তাহারই আজ্ঞা পালন করিব। তোমার কি আজ্ঞা বলো। আলাদিনের মা দৈত্যের কথা শেষ হইবার পূর্বেই তাহার বিকট মূর্তি ও ভীষণ কণ্ঠস্বর শুনিয়া মূর্ছিত হইয়া পড়িয়াছিল। কিন্তু আলাদিন হতবুদ্ধি হইল না। সে তৎক্ষণাৎ প্রদীপটি ধরিয়া দৃঢ় স্বরে বলিল, আমি বড় ক্ষুধার্ত হইয়াছি, খাদ্যদ্রব্য আনো। দেখিতে দেখিতে 12টি রৌপ্য পাত্রে নানাবিধ আহার্য দ্রব্য ও 2 বোতল মদ একটি প্রকাণ্ড রৌপ্য নির্মিত গামলার মধ্যে স্থাপন করিয়া দৈত্য তাহা আলাদিনের সম্মুখে উপস্থিত করিল। তাহার পর চক্ষুর নিমেষে সে অদৃশ্য হইয়া গেল। আলাদিন তাহার মাতার চৈতন্য সম্পাদন করিল। সে বলিল, আম্মা, তোমার কোনো ভয় নাই, উঠো, খাবার প্রস্তুত, এসো, আমরা উদর পূর্ণ করিয়া আহার করি। বিলম্ব করিলে এমন উৎকৃষ্ট খাবার ঠান্ডা হইয়া যাইবে। আলাদিনের জননীর বিস্ময়ের সীমা রহিল না। এমন উৎকৃষ্ট ভোজন পাত্র, এমন খাদ্যদ্রব্য জীবনে কখনো তাহার ভাগ্যে জোটে নাই। উভয়ে উদর পূর্ণ করিয়া আহার করিল। যাহা অবশিষ্ট থাকিল তাহা পরদিনের জন্য রাখিয়া দিল। আলাদিনের মাতা জিজ্ঞাসা করিল, এমন উৎকৃষ্ট খাদ্য সামগ্রী কোথায় পাইলে? জানিবার জন্য আমার মন ব্যাকুল হইয়াছে। এমন বাসনই বা কে দিল? তোমার ক্ষুধা অধিক হইয়াছে বলিয়া এতক্ষণ আমি তোমাকে কোনো প্রশ্ন করি নাই। এখন তোমার ক্ষুধা নিবৃত্ত হইয়াছে, এখন বলো, সুলতান যে আমাদের দুঃখে কাতর হইয়া এ সকল সামগ্রী দয়া করিয়া উপহার পাঠাইয়াছেন তাহা তো বোধ হয় না। কিন্তু সুলতান ভিন্ন অন্য কাহারও গৃহে যে এরূপ মূল্যবান পাত্র অপর্যাপ্ত পরিমাণে আছে তাহাও অনুমান হয় না। আলাদিন বলিল, দৈত্য এ সকল জিনিস দিয়া গিয়াছে,
আমাকে পর্বত গহ্বর হইতে যে দৈত্য উদ্ধার করিয়াছিল, এ সে দৈত্য নহে, এ দৈত্য প্রদীপের ভৃত্য। আলাদিনের মাতার মূর্ছার পর যাহা যাহা ঘটিয়াছিল, আলাদিন তাহার মাতাকে সমস্ত বলিল। অবশেষে কহিল, যাহার হাতে প্রদীপ থাকিবে সে তাহারই আজ্ঞা পালন করিবে। আলাদিনের মাতা ভীত ও বিস্মিত হইয়া বলিল, তাতেই দৈত্যটা আমাকে সম্বোধন করিয়া কথা বলিতেছিল। না বাবা, ও প্রদীপে আর আমার কাজ নাই, আমি না খাইয়া মরি সেও ভালো, দৈত্যের সাহায্যে আহার চাহি না। তোমার প্রদীপ তুমি তফাতে রাখো, আমার সম্মুখে আনিও না। তুমি আমার উপদেশ শুনিতে চাও তো ওই সর্বনেশে প্রদীপ ও অঙ্গুরিটা পরিত্যাগ করো। দৈত্যের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখা উচিত নহে, স্বয়ং পয়গম্বর তাহা নিষেধ করিয়া গিয়াছেন। আলাদিন বলিল, আম্মা, এমন মজার প্রদীপ কি ফেলিয়া দিতে আছে? না বিক্রয় করিয়া কিছু লাভ আছে। এই প্রদীপের লোভে জাদুকর বেটা কোন রাজ্য হইতে আসিয়া আমার কাকা সাজিয়াছিল, দেখো দেখি। আর তুমি আমাকে হঠাৎ ইহা ত্যাগ করিতে বলো? যখন ইহা দৈবক্রমে পাইয়াছি, তখন ইহার সুবিধা ভোগ হইতে কখনো নিবৃত্ত হইব না। চিরদিন তো দুঃখে কাটিল, দেখি যদি ইহার কল্যাণে একটু সুখের মুখ দেখিতে পাই। আর অঙ্গুরটাও ছাড়া উচিত নহে, একবার উহারি বলে বাঁচিয়াছি, আবার কখন কি বিপদ ঘটে কে বলিতে পারে। আলাদিনের কথা শুনিয়া তাহার মাতা কিয়ৎকাল চিন্তা করিয়া বলিল, যাহা ভালো বোধ হয় করো, আমি কিন্তু তোমার দৈত্যদানার সঙ্গে কোনো কারবার করিব না। আমি উহাদের কথা পর্যন্ত শুনিতে চাই না।